হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আপনারা গরিব ঘরের রাজপুত্র। দেখুন ভিডিওটা 16 পর্ব। কি দেখাতে চাও তুমি? আপনার যেইটা খুশি আপনি ভাবতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। এভাবে তোমার শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো। তোর বউ না তোর ভালো চায় না। এই বিষয়টা না আমার কাছে কত যে আনন্দ লাগতেছে। আমি আর সহ্য করব না, আজকের বোঝাপড়া হবে। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। পেটে বাচ্চা থাকলে নাকি স্বামী স্ত্রী তালাক হয় না। কোনো না কোনো ব্যবস্থা তো ঠিকই করতে হবে। বস্তিতে থেকেও এত অ্যাডভান্স, আমি ছাড়াই সন্তান। এটা তো খুব সুন্দর। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। কি বলছেন বিক্রি হয়ে গেছে? মানে মাত্রই তো আমি হাতে নিলাম। হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আসলে স্যার, আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। আমি এখন এটা প্যাক করব। এটা কত টাকায় সেল করেছেন? শাড়িটার দাম 2000 টাকা। 2000 টাকা? ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করেছে, যে কোনো মূল্যেই হোক এটা আমি নিতে চাই। আসলে স্যার, সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না। তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি নিছি। অনিক সাহেব, এই জিনিসটা আমার ম্যাডাম নিয়েছেন, আপনাকে স্যাক্রিফাইস করুন না, অন্য কোথাও থেকে নিয়ে নিন। আপনিও চাইলে স্যাক্রিফাইস করতে পারেন। কি বললেন মিস্টার অনিক সাহেব? এত সহজ? আমার পছন্দ করা জিনিসটা আমি আপনারে দিয়ে দিব? জীবনেও না। ম্যানেজার আঙ্কেল, এখানে এত কথা কেন হইতেছে? বিলটা দেন আর চলেন এখান থেকে। আপনি কাজ করুন, পেড করুন। হ্যাঁ জি স্যার, প্যাক করে দিচ্ছি। চলো আমরা চলে যাই। সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এটার প্রাইস জানি কত?